আপনি ভুল করছেন সংকল্প। আইনের দোহাই দিয়ে নিজের পরিবার, নিজের সম্পর্কগুলোকে আপনি নষ্ট করছেন। কথার মারপ্যাচে তুমি আমাকে ভোলাতে পারবে না। তুমি যত কথাই বলো, অন্তিমে একটা কথাই সত্যি, তোমার স্বামী একজন ক্রিমিনাল, এবং তাকে মদদ দেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো, কারণ তুমি অপরাধমূলক কাজ করেছো। আমার স্বামী নিরপরাধ, একজন ভালো মানুষ। আমি আমার স্বামীর জন্য গর্বিত। আমার স্বামীকে আমি ভালোবাসি। শুনতে পাচ্ছেন সংকল্প? আমি তার গায়ে কোনো আঁচ আসতে দেব না। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আজকে যদি আপনি আমাকে গ্রেফতার করে সত্যি সত্যি কোর্টে নিয়ে যান, আর আমার যদি কোনো রকম শাস্তি হয়, তাহলে আগুন জ্বলবে। আর সেই আগুন আপনাদের পরিবার, আমাদের পরিবার, সব পরিবারকে যতক্রিয় করে দেবে। কেউ বাঁচবে না। আপনি কেন বুঝতে পারছেন না সংকল্প? কেউ বাঁচবে না। ও না, আইন তো বাঁচবে। আমি আমার পেশার প্রতি লয়াল, অনেস্ট, কিন্তু আজকে সারা দুনিয়া আমার দিকে আঙুল তুলে বলছে আমি নাকি ওই জাল ওষুধের কারবারি তূর্ণ গাঙ্গুলি থেকে টাকা নিয়েছি। আমি নাকি তাই ওকে বারবার করে মদত দিচ্ছি, ওকে বারবার করে ছেড়ে দিচ্ছি। আমি সবাই বলছে আমি নাকি করাপ্টেড। আমি করাপ্টেড মানতে পারবো না, এইসব আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না, কোনো কিছুর বিনিময় মানতে পারবো না। মানবেন না? কেন মানবেন আপনি? আপনি ছিলাম গাঙ্গুলিকে চালানটা করে দেন। ও আমার গলায় কাঠারিটা ধরেছিল, বলেছিল কোপ মেরে দেবে, প্রাণে মেরে দেবে আমায়। এবার ভাই, শুধু একটা কথা মনে রাখবেন বড় বাবু, সিলাই দিদিমণিকে বলবেন ওনার পাশে কেউ না থাকুক, বিপিন সাধুকা থাকবে। আমি ওনার নুনটো খেয়েছি, ওনার গুণ্ঠ তো আমি খাইবই। আসি, যারা তার গুণ্ঠ গাইবে না তাকে হ্যালো, কে বলছেন? তূর্ণ গাঙ্গুলি বলছি। ছিলামকে আপনি অ্যারেস্ট করেছেন, এর ফল খুব খারাপ হবে বলে রাখলাম। কি করবেন? কি করবেন আপনি? কি করবেন? এই তূর্ণ, সামনে আসুন, সামনে আসুন। আমার স্ত্রীর সঙ্গে যদি আপনি কোনো রকম অন্যায় করেন, তার জন্য কিন্তু আপনাকে মাসুল গুনতে হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আমার কাছে একটা বুলেট আছে, যেটা আমার পিঠে বিঁধেছিল সংকল্প, এবং সেটা ফায়ার করেছিলেন আপনি। সেটা ঋণ রয়ে গেছে। যদি ছিলামের কোনো শাস্তি হয়, প্রস্তুত থাকুন ঋণ শোধের। আই উইল শুট ইউ। অফিসার, ইমিডিয়েটলি ফোনটা ট্র্যাক করুন। আশেপাশে লোকাল ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। খবর নিন কোথায় কোথায় লোকাল ট্রেন রয়েছে। স্যার, আই এম সরি ঝিলাম, তোমাকে আজকেই আদালতে নিয়ে যাব। আরে আমি তোদের কোনো কথা বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? না। আপনি কিছুই বুঝতে পারছেন না বাবা? কি হয়েছে বলুন তো? আপনারা সবাই আতঙ্কিত কেন? বারবার বলছেন সে কলকাতায় এসেছে।
কে এসেছে কলকাতায়? কি সমস্যা হয়েছে? রাজা, কি হয়েছে বলুন না। কি প্রবলেম? একটা বিয়ে নিয়ে সবাই এত আতঙ্কিত কেন? হ্যালো, পছন্দ হয়েছে শাড়িটা? কে বলছেন আপনি? আপনি আমাকে আগেও ফোন করেছিলেন তাই তো? আর এখন আমাকে শাড়ি পাঠাচ্ছেন? সামনে আসছেন না কেন? শাড়িটা ভালো করে দেখুন, চিনতে পারছেন না? কে বলছেন? কে বলছেন আপনি? বলুন কে বলছেন? জানতে পারবেন, জানতে পারবেন। ঠিক সময় সামনে আসবো, জানতে পারবে। হ্যালো, হ্যালো, সানাই, সানাই শুনলেই মনে হয় সে নাই, সে নাই, সে আছে, সে আছে, সে আছে, সে আসবে, সে আসবে। আসবে। আমি সবকিছু ছাড়তে পারবো না, সবকিছু ছাড়তে পারবো না। ফিরতে চাই, ফিরতে চাই, আমি ফিরবো, আমি ফিরবো, আমি ফিরবো। সমস্যাটা কি হয়েছে বলবেন তো? আপনারা কিছু বলছেন না কেন? মামি বলো না। এসব আলোচনা এখন থাক, তোমরা যে যা করছিলে করো। মিষ্টি কি কি হবে ঠিক হয়েছে? কোথায় অর্ডার দেবে সেগুলো ঠিক করো, সব কাজ করো। অনেক কাজ আমার পড়ে আছে। আপনি কি পালিয়ে যাচ্ছেন? আমি তো এবারের বউ, আমার তো জানার অধিকার আছে না? তোমার জানার কোনো অধিকার নেই। তুমি সব অধিকার হারিয়েছো, সব অধিকার হারিয়েছো। জানো প্রিয়ম, তুমি আর আমি না সমান্তরাল রেখা হয়ে গেছে, যা কখনো পরস্পর পরস্পরকে ছুঁয়ে যাবে না, কোনোদিনও না। হ্যাঁ চম্পাদি, প্রিয়ম দিদিমণি, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? কি কি খবর? আপনার দিদিকে আপনার বর থানায় নিয়ে গেছে। কি বলছো চম্পাদি? কি কি বলছো তুমি? হ্যাঁ দিদিমণি, বোধহয় গ্রেপ্তার করেছে। কি হয়েছে প্রিয়ম? কথা বলছো না কেন প্রিয়ম? কি হয়েছে? কি ব্যাপার, তুমি কথা বলছো না কেন? কোনো দুঃসংবাদ? শুধু নাটক করে যাচ্ছে। বলবে তো সমস্যাটা কি, প্রবলেমটা কি? আমার দিদিকে সংকল্প অ্যারেস্ট করেছে।
কোথায় নিয়ে যাচ্ছেন দিদিকে? সামনে থেকে সরে যাও প্রিয়ম। দয়া করে আমার কথাটা শুনুন। আমরা একটা পরিবার। উনি আমার দিদি হয় আর আপনি আমার স্বামী। কেন করছেন এরকম? আপনি আমার কথাটা শুনুন। আপনি আমার স্বামী, ওকে ছেড়ে দিন না প্লিজ, ওকে ছেড়ে দিন। দিদি, আই এম সরি। আমার বর যা করেছে তার জন্য সত্যি আমি ক্ষমা চাইছি। কখনো ইংরেজিতে 6 লিখেছিস? দেখবি যদি 6 লিখিস, আমার দিক থেকে সেটা 9 মনে হয়। দুজনেই নিজের নিজের জায়গাতে ঠিক। শুধু দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে, পরিস্থিতি আলাদা বলে, সময়টা আলাদা বলে। কিন্তু একদিন পরিস্থিতি আমার অনুকূলে থাকবে, সেদিন কিন্তু নিজের বরকে সামলে রাখিস। চলুন। দিদি, এই যে দিদি, দিদি শুনুন, ওকে নিয়ে যাবেন না। আপনি শুনুন না। দিদিমণি, আজ যদি উনি গ্রেফতার হয়ে যান তাহলে মহাপাপ হবে দিদিমণি। কেন? মহাপাপ হবে দিদিমণি। আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল, কিন্তু আপনার দিদি আপনার জন্য যা করেছে আপনি তা ভাবতেও পারবেন না। কি করেছে আমার দিদি? চম্পাদি বলো না, বলো না কি করেছে। সব শাড়ি দিয়ে এসেছি দিদিমণি। বোন টের পায়নি তো? বোঝেনি তো? না, কিচ্ছু বোঝেনি। আর যেন নাও বোঝে। ভুলেও কিন্তু তুমি মুখ ফুটে কখনো উচ্চারণ করো না যে ওকে শাড়িগুলো কে দিয়ে গেল। চম্পাদি বলো না, বলো না কি করেছে, বলো না। আমি জানি না, আমি জানি না। বলো না চম্পাদি, বলো না, বলো না কি করার কথা বলছো, বলো না। আপনার দিদি আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে নিজেকে বিপদে ফেলে। না না, কিছু না, কিছু কিছু না, কিছু না, কিছু না, না। কি বলতে কি থেমে গেল? কি বলতে কি থেমে গেল? এই তো এখানে পরিষ্কার লেখা আছে ঘ 11/38/42 সেকেন্ড। কি সব বলছিস তুই পাগলের মতো? হ্যাঁ, কি বলছিস তুই? আরে বাবা, পঞ্জিকাতে লেখা আছে এটা শুভ মুহূর্ত, বিমনের মেহেন্দি এই টাইমে হবে। মেহেন্দি হবে একটা শুভ উৎসব, আর তুই কি ইয়ার্কি মারছিস নাকি? হ্যাঁ, কি পড়তে কি পড়ছে? পঞ্জিকা পড়তে পারেন? এই এদিকে এদিকে, ওটা আমাকে দে, আমি পড়বো। নিয়ে থাক থাক, অনেক হয়েছে। তুমি পড়বে পঞ্জিকা? ও কেন পারবো না? হ্যাঁ, কেন আমি পঞ্জিকা পড়তে পারবো না? পারবে না, পারবে না। পঞ্জিকা দেখা অত সহজ নয়, বুঝতে পেরেছো? পঞ্জিকা শিখতে জানতে হয়। মানে আরে শুনছিস তো কি সব বলছে? দে না, দে না আমাকে পঞ্জিকাটা। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো। দে না, পারিস না তো। আরে এই তো, এই যে লেখা। মা বলি, এই তো ঘ 11/38/42 সেট। ও তো ঠিকই বলেছে। ওরে বাবা তোমরা চুপ করো তো। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে তোমরা ক্রিকেট খেলার কমেন্ট্রি করছো? এই এত রানে এত উইকেট, কত রানে কত ওভার, ঠিক এরকম মনে হচ্ছে।
দেখো বৌদি প্লিজ এসব মেহেন্দি ফেহেন্দি ছাড়ো না, আমি বলছি তো বারবার যে মেহেন্দি পরবো না। কেন পড়বে না? পড়বে, পড়তে হবে। প্লিজ পিমনি পড়ো না মেহেন্দি। না না, একটা সেলিব্রেশন কিন্তু চাই। হ্যাঁ একদমই তাই, একটা সেলিব্রেশনের দরকার আছে। আরে বাবা আমি তো সে কথাই বলছি, বলো বেশ আমরা সবাই মিলে পার্টিসিপেট করব, খুব এনজয় করব, আনন্দ করব। বাড়িতে না অনেকদিন সেলিব্রেশন হয়নি, আর প্রিয়মের বিয়েতে তো আমরা সেইভাবে সেলিব্রেট করতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও এটা সাপোর্ট করি। আরে রে শুনলাম মেহেন্দি, তাই চলে এলাম। থ্যাংক ইউ। আসলে মেহেন্দি হবে সন্ধ্যেবেলা। কি হলো, চুপ করে আছো কেন? মানে তুমি অ্যাটলিস্ট কিছু একটা বলো। ঠিকই তো বলেছে, বয়স তো একটু বেশি হয়েইছে। আচ্ছা আচ্ছা, আমি একটা গল্প বলছি। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, তা ওর একটু বেশি বয়সে বিয়ে হয়েছিল। তা যখন বিয়ে হয়নি ওর জন্য পাত্রী দেখতে যাওয়া হচ্ছে, তো ওকে একবার বলা হলো চল তোকে নিয়ে যাই, পাত্রী দেখতে যাই। তখন ও কি বলেছিল জানো? কি? তখন ও বলছে কি, দেখ আমার যা বয়স হয়েছে আমি যে মেয়ে দেখবো তাকেই পছন্দ হয়ে যাবে, আমি যাবো না, বরঞ্চ বাবা আমাকে নিয়ে যা। বৌদিমণি এই যে কি? আমি মেহেন্দির সমস্ত জিনিসপত্র কিনে এনেছি, এই আমি রাখলাম, তোমরা সব সাজিয়ে গুছিয়ে নিও। চারদিকে এত কাজ আমি সামলাতে পারছি না। কেন, প্রিয়ম কোথায়? বাড়ির বউ দেখো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে এত বড় একটা উৎসব, কোথায় আয়োজন করবে, রান্না বান্না করবে, তা না। ঠিকই বলেছ, উটোটি পর্যন্ত নাড়ে না, সারাক্ষণ খালি ব্যবসা ব্যবসা করে বেড়াচ্ছে। মামুনি থাক না, এখন এসব কথা থাক না। ঠিক ঠিক, একদম ঠিক কথা। এখন ওসব কথা থাক না, দরকার হলে আমি আর রিদ্ধিমা মিলে দুজনে রান্না করে দিচ্ছি। সে কি, আমরা তো বাড়িতে জামাই চাইছি, এ তো দেখছি রাঁধুনি কিংবা পাঁচু খাচ্ছে। বিউটিফুল। থাক, এখন সব বিউটিফুল ওসব করো না। এখানে সব বাচ্চারা আছে তো, তুমি ওদেরকে চেনো না। বাসরে দেখবে মাথায় একটা চুলও থাকবে না। এই জায়গায় তো না পুচ্ছইন হনুমান। অবজেকশন। ইয়েস অবজেকশন। আমরা হনুমান নই, আমরা একটা হনুমতি। এই যে এসে গেছে। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আজকে এত বড় একটা উৎসব, বাড়ির বউ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আরে তখন একা সবকিছু সামলাতে পারে নাকি? এটা হয় নাকি গো? রান্না কে করবে? তুমি তাই তোমার ব্যবসা নিয়ে বিজি থাকবে। থাক না, ও এসেছে এখন, ঝগড়াঝাটি থাক না, চুপ কর একটু।
কি হয়েছে? আমার দিদিকে আদালতে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? সংকল্প। মেরে ফেলে দেবো, লাশ ফেলে দেবো, কেউ টেরও পাবে না। কেউ টেরও পাবে না। কি করেছি আমরা? আমি তোমাদের সাথে মেহেন্দি পড়াতে যাব। শুনুন, আমাদের কথা শুনুন।